তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে 22 তারিখে দাঁড়িয়ে সপ্তাহের একদম শেষ পর্যায়ে এসে এবং মাসের একদম অন্তিম পর্যায়ে এসে মূলত নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিশেষ কয়েকটি আপডেট কিন্তু জানাবো বলেই এই ভিডিওটা ক্রিয়েট করছি। তাই অবশ্যই প্রত্যেকটা চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করব সপ্তাহান্তের এই ছোট্ট ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, সম্পূর্ণ সপ্তাহটা আপনারা দেখতেই পারলেন যে ধামাকাদার কয়েকটি ইনফরমেশন উঠে আসলো। কখনো কখনো আমরা দেখলাম যে কিছুটা আশার ইঙ্গিত পাওয়া গেলেও নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু সেরকমভাবে গতি আসার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নজরে পড়লো না। আমরা দেখতে পারলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার মেটানোর চেষ্টা করা হলো, সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপটাকেও টোটালি কিন্তু স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। তো ইতিমধ্যে চলতি সপ্তাহের শেষ পর্যায় পর্যন্ত আমরা দেখলাম কোর্টের পক্ষ থেকে বিশেষ কয়েকটি নির্দেশিকা আসলো। রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে চাইলেও সেই নিয়োগ প্রক্রিয়াগুলোকে টোটালি স্থগিতের পথে কিন্তু ঠেলে দিল কলকাতা হাইকোর্ট। বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই মুহূর্তে কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার কিন্তু সেরকম কোনো আর পরিস্থিতি থাকলো না। তবে 2022 টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার উপরে যেহেতু আমরা টোটালি ফোকাস রেখে চলেছি, সেক্ষেত্রে 2022 টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু গত দিনেই আমরা দেখলাম যে কলকাতা রাজপথে আরও একবার কিন্তু নিজেদের যোগ্য নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে আন্দোলনের পথে নামলো, আওয়াজ তুলল কলকাতার রাজপথে। তো আগামী মাসের মধ্যে তাদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশ অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি কিন্তু তারা জানাচ্ছে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ এই নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে শিক্ষা পর্ষদের কি বক্তব্য বা শিক্ষামন্ত্রী এই বিষয়ের উপরে কী বক্তব্য রাখছেন, বা রাজ্য সরকার সত্যি এই বিষয়টা নিয়ে সচেষ্ট হবেন কিনা, বা পরবর্তীতে রাজ্য সরকারের পক্ষ থেকে সত্যি 22 টেট পাস চাকরি প্রার্থীদের আগামীতে নিয়োগের নোটিফিকেশন আগামী মাসের মধ্যে প্রকাশের জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, এই নিয়ে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু সকলের সামনে উঠে আসছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলে রাখি, চলতি সপ্তাহের একদম শেষ পর্যায় পর্যন্ত ধাপে ধাপে একাধিক অফিসিয়াল ইনফরমেশন কিন্তু আসলো এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে কলকাতার রাজপথ আরও একবার কেঁপে উঠল। তো আগামী সপ্তাহের প্রথম 2 দিনের মধ্যে চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট আসতে চলেছে। হ্যাঁ, সত্যি আগামী মাসের মধ্যে 2022 টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের প্রাথমিক নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, সেই নিয়ে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু আগামী সপ্তাহের প্রথম 2 দিনের মধ্যে উঠে আসার সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে। তো এটা আপনাদেরকে বলতে চাইছি যে অর্গানাইজার টিচার সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা কিন্তু বিষয়টার উপরে ফোকাস রাখবেন। অবশ্যই আপনাদেরকে এটা বলার চেষ্টা করছি যে যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022 টেট পাস চাকরি প্রার্থীদের আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য আগামী মাসের নোটিফিকেশন প্রকাশের কোনো প্রস্তুতি শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, বা সেই বিষয়ের উপরে যদি বিশেষ কোনো আপডেট তারা প্রোভাইড করে, তাহলে কিন্তু অত্যন্ত একটি খুশির বার্তা আগামীতে আপনারা পেতে চলেছেন। প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী ধাপে ধাপে নিয়োগের নোটিফিকেশন তাহলে কিন্তু প্রকাশ করা সম্ভব হবে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো এই মুহূর্তে আমাদের নজরে রাখাটা অত্যন্ত জরুরি। তাই অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকেও বারংবার রিকোয়েস্ট করছি আগামী সপ্তাহের প্রথম 2 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বিশেষ কিছু আপডেট সরাসরি কিন্তু অফিসিয়াল মাধ্যম থেকে আসার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান পরিস্থিতি এই বিষয়ের উপরে কিছু আপডেট আসবে। তার পাশাপাশি অবশ্যই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে গতি আনতে চাইছে কিনা রাজ্য সরকার, বা আনার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, সেইগুলো কিন্তু জানা যাবে। সেই বিষয়গুলোর উপরে কিছু আপডেট উঠে আসবে। অবশ্যই আগামী সপ্তাহটা আপনাদের জন্য সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি প্রার্থীদের দাবি আদৌ মান্যতা পাবে কিনা, বা বর্তমানে কোর্টের নির্দেশিকা অনুযায়ী কোনোভাবে নিয়োগ প্রক্রিয়ায় নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে বিশেষ কিছু আপডেট উঠে আসবে। তো আগামী সপ্তাহের প্রথম 2 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা সকলে একটু সচেষ্ট থাকবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবার আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে।